সামান্য একটু চিংড়ি মাছ দিয়ে যদি এত মজার ভর্তা হয় আর সেই ভর্তাটা যদি অনেক লোভনীয় হয় তাহলে কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন অনায়াসে আপনার পুরো পরিবার। 3টা পটল আর 3টা কাঁকরোল দিয়ে এত মজার একটা ভর্তা না বানালে কিন্তু পুরোটাই মিস করে যাবেন আজকের এই ভর্তার রেসিপিটা। এই ভর্তাটা করার জন্য এখানে 3টা বড় সাইজের পটল নিয়েছি। আমার হাতের কাছে 3টা পটল ছিল আর 3টা কাঁকরোল ছিল। পটলের যে উপরের একদম স্কিনটা আছে একটুখানি আমি নাইফের সাহায্যে একটুখানি আঁচড়িয়ে নিয়েছি, নেওয়ার পরে একটা পাতলা স্কিন এটা ফেলে দিয়েছি। আর 3টা নিয়েছি কাঁকরোল। এই 3টা পটল আর 3টা কাঁকরোল দিয়ে এত মজার ভর্তা আপনার পুরো পরিবার কিন্তু খেতে পারবে। কাঁচামরিচের সাথে যে কয়েকটা লাল মরিচ থাকে এখান থেকে নিয়েছি 5টার মতো লাল মরিচ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর অল্প একটু পানি দিয়ে আমি সিদ্ধ করব। পানিটা দেওয়ার পরে আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল, যাতে করে পানিটা শুকিয়ে গেলে এই যে পটল আর কাঁকরোলটা যেন পুড়ে না যায়, এর জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পরে যখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি পানিটাও একেবারেই টেনে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু পটল আর কাঁকরোলটা সিদ্ধ হয়ে গিয়েছে। যখন আমি তেলটা দিয়েছিলাম, তেলটা দেওয়ার কারণ কিন্তু এটাই যে খুব ভালোভাবে একটুখানি পটল আর কাঁকরোলটাকে ভাজতে হবে। পানিটা পটলের মধ্যে কিন্তু অনেক সময় পানি থাকে, এর জন্য পটল থেকে পানিটাকে টানিয়ে নিতে হবে। এর জন্যই কিন্তু সরিষার তেলটা দেওয়া। দিয়ে এখন প্রায় 1 মিনিটের মতো করে আমি পটল আর কাঁকরোলটাকে খুব ভালোভাবে একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নেওয়ার পরে আবারও একটা প্যান বসিয়েছি। সেই প্যানের মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিয়ে 6টার মতো শুকনা মরিচ আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা ভেজে নেওয়ার পরে কিন্তু আপনারা চুলার নিচে রেখে দেবেন, তা না হলে কিন্তু একটা নরম হয়ে যায়। আমি এই শুকনা মরিচটাকে ভেজে চুলার নিচে কিন্তু রেখে দিব, এতে করে মচমচা থাকবে। এই তেলে আমি দিয়েছি 1 মুঠো রসুন। এখানে কিন্তু এই শুকনা মরিচ ভাজার পরে রসুনটাকে একটুখানি 1 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি। একদম আমি পুড়িয়ে ফেলবো না, একটুখানি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা যদি অল্প একটু থাকে অল্প দিবেন। আমি এখানে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এখন এই রসুনের সাথে 1 মিনিট করে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি, তা না হলে কিন্তু চিংড়ি মাছ বেশি করে ভাজলে কিন্তু রাবারি হয়ে যাবে। 1 মিনিট যখন রসুন আর চিংড়ি মাছের সাথে ভেজে আমি তেলটা ছেঁকে তুলে নিয়েছি। আমি কিন্তু এই তেলটা কোনো রকম ব্যবহার করব না। ভেজে নিয়ে এখন আমি ভর্তাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি ভর্তা বাটুনি। ভর্তা বাটুনির মধ্যে দিয়ে সামান্য পরিমাণ আমি শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম আগে, দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন এই শুকনা মরিচটাকে খুব ভালোভাবে কিন্তু ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পর এখানে দিয়েছি 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে যেহেতু আপনি ভর্তা করবেন অবশ্যই আপনাকে কিন্তু এখানে পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করতে হবে। আমি কিন্তু সবসময় রাঁধুনি সরিষার তেলটাই ব্যবহার করি। সরিষার তেলটাকে দিয়ে আমি খুব ভালোভাবে শুকনো মরিচটাকে আর পেঁয়াজটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে ওই যে রসুন আর চিংড়ি মাছটাকে আমি ভেজে নিয়েছিলাম এটাকে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। অল্প একটু চিংড়ি মাছ থাকলে এ ধরনের ভর্তা আপনারা একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। পেঁয়াজটাকে ভালোভাবে মাখিয়ে আমি যে পটল আর কাঁকরোলটাকে ভেজে রেখেছিলাম এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে বাটুনি দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর এই ধরনের ভর্তা দিয়ে গরম ভাতের সাথে এত টেস্ট, পুরো পরিবার কিন্তু এই ভর্তাটা তৈরি করার জন্য অপেক্ষা করে। এখন আমি সামান্য পরিমাণ লেবুর রস, মানে একটা লেবুর থেকে অর্ধেকটা লেবুর রস এখানে কিন্তু দিয়ে দিয়েছি। সুন্দর একটা টেস্ট আসে আর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসে। সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে তৈরি করে নিয়েছি খুবই মজাদার আর খুবই মুখরোচক একটা ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তা আপনার পুরো পরিবার মোটামুটি 5 জন থেকে 6 জন আপনারা এই ভর্তাটা খেতে পারবেন। একবার খেয়ে দেখবেন আর খেয়ে বলবেন এত স্বাদ কেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।